আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, আমি ইমরান শেখ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশি কথা আজকে বাড়াবো না। আজকে আমাদের টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের 7 নম্বর দাবি। 7 নম্বর দাবির মধ্যে কি আছে এটা আমি আপনাদের পড়ে শোনাবো, এবং কি আমাদের 7 নম্বর দাবিতে কি কি আছে এবং কি কি যুক্তিবাদী এটাই আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে আমাদের 7 নম্বর দাবির মধ্যে কি আছে অবশ্যই আপনারা গুরুত্বশীল করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আরেকটি ভাইয়ের কাছে ভিডিওটি পাঠানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা একটি অরাজনৈতিক মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠন। আমাদের 7 নম্বর দাবিতে আছেন, আমাদের প্রতি বছরে ড্রাইভারগণদের স্যালারি স্কেল অনুযায়ী বেতন বাড়াইতে হবে মালিক পক্ষকে। প্রত্যেকটা বছরে আমাদের যখন একটা চাকরি আমরা জয়েন করি এবং কি চাকরি করতে থাকি, যখন আমাদের বলা হয় প্রত্যেক বছরে আমাদের বেতন এবং কি স্যালারি বাড়াবে। যখন আমাদের 1 বছর হয়ে যান, আমাদের যখন বেতন বাড়ানোর সময় হয়, ওই টাইমটা যখন আমরা বলি যে আমাদের বেতন বাড়াইতে হবে, বস আমাদের বেতন বাড়াইতে হবে, আমাদের স্যালারি বাড়াইতে হবে, তখন কিন্তু বসরা বলে তোমাকে কালকে থেকে আসতে হবে না। আপনারা যারা আমাদের 6 নম্বর দাবি পর্যন্ত দেখে আসছেন, এই দাবি অনুযায়ী যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এটাও বাস্তবায়ন করতে হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা বছরে আমাদের যে স্যালারি ধরা হয়েছে, এই স্যালারি স্কেল অনুযায়ী আমাদের বেতন বাড়াইতে হবে। প্রত্যেকটা বছরে বাসা ভাড়া বাড়ে এবং কি প্রত্যেকটা বছরে গাড়ি ভাড়া বাড়ে, প্রত্যেকটা বছরে আমাদের প্রত্যেকটা জিনিসই বাড়ে। কিন্তু আমাদের যখন ড্রাইভার সাহেবদের যে বেতনটা বাড়ানো হয়, তখন কিন্তু আমাদের জিনিসটা কি হয়, আমাদের তখন বেতনটা তখন মালিক পক্ষকে বেতনটা বাড়ায় না। এই জন্যই আমরা চাচ্ছি আমাদের 7 নম্বর দাবিতে যেটা রয়েছে, আপনাদের সবার গুরুত্বপূর্ণশীল এই দাবিটা সবাই আমরা দেখার এবং কি শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামীকালকে 8 নম্বর দাবিতে কী রয়েছে অবশ্যই দেখার জন্য ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।